পানিহাটি বিধানসভা কেন্দ্রের সহকারী সেক্টর অফিসার অতনু চক্রবর্তীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তিনি নাকি একটি রাজনৈতিক দলের প্রচারের সামগ্রী নির্মাণের সঙ্গে সরাসরি যুক্ত। এই অভিযোগ সামনে আসার পরেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। এরপরই সেই কর্মকর্তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কমিশন। একই সঙ্গে তাকে শো কজের নোটিশও পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে কমিশনের তরফে। এই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে, যেখানে কয়েকজন ব্যক্তিকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা অন্যান্য প্রচার সামগ্রী তৈরি করতে দেখা যায়। অভিযোগ, সেখানে অতনু ছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। এরপরই উত্তর 24 পরগনার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে এই মর্মে পদক্ষেপ করার কথা জানিয়েছে কমিশন। এই নিয়ে পানিহাটি সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত তিনি বলছেন, এরকম একটি অভিযোগ আসার পরই আমরা অভিযোগ জানিয়েছি। শুধু তাই নয়, আগামীতে এই রকম অভিযোগ আসলে সেটাও জানানো হবে এবং কমিশন যাতে ব্যবস্থা নেয় তার জন্য চাপ সৃষ্টি করা হবে। শুনে নিন কলতান দাশগুপ্ত সিপিআইএম প্রার্থী তার বক্তব্য। আমরা এই খবর পাওয়া মাত্র আমাদের পার্টির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল এবং সেই অভিযোগের দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে যেখানে আমরা এই অভিযোগ পাবো সেটা বিজেপির প্রতি পক্ষপাতিত্ব বা তৃণমূলের প্রতি পক্ষপাতিত্ব, আমরা তার বিরুদ্ধে অভিযোগ জানাবো এবং যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তার জন্য কমিশনের উপর চাপ সৃষ্টি করব। তৃণমূল মুখপাত্র সম্রাট চ্যাটার্জি তিনি বলছেন, মমতা ব্যানার্জির সরকারের অফিসারদের যদি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশন সরিয়ে দিতে পারে, তবে সেই নির্বাচন কমিশনে কেন বিজেপির লোককে এ রাজ্যে নিয়োগ করা হচ্ছে? একবার শুনুন টিএমসি মুখপাত্র সম্রাট চ্যাটার্জির বক্তব্য। এটা তো ধরা পড়েছে বলে সাসপেন্ড করা হলো। অ্যাকচুয়ালি এরকম বিজেপির লোকেরা নির্বাচন কমিশন বিভিন্ন জায়গাতে ঢুকিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাউকে দায়িত্ব দেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে পক্ষপাত হতে পারে বলে, তাহলে নির্বাচন কমিশন যাকে অমিত শাহ দায়িত্ব দিয়েছে, তারা যাদেরকে দায়িত্ব দিচ্ছে সেটা নরেন্দ্র মোদী অমিত শাহের পাঠানো লোক। পক্ষপাতী নির্বাচন চাই, নিরপেক্ষ মানুষকে আনা হোক, কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ যাদেরকে নির্বাচনের দায়িত্ব দিচ্ছেন তারা পক্ষপাতমূলক আচরণ করছেন বাংলার এই নির্বাচন। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ বিভিন্ন জায়গা থেকে চলবে। এটা তো ধরা পড়েছে বলে সাসপেন্ড করা হলো। অ্যাকচুয়ালি এরকম এবারের নির্বাচনে যে কয়েকটি বিধানসভা কেন্দ্রের দিকে রাজ্যবাসীর নজর রয়েছে তার অন্যতম পানিহাটি বিধানসভা। কারণ এই বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন আর.জি. কর মেডিকেল কলেজের নির্যাতিতা চিকিৎসকের মা। তৃণমূলের হয়ে লড়াই করছেন বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। এছাড়াও সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। ভোটের ময়দানে রয়েছেন কংগ্রেস প্রার্থী শুভাশিস ভট্টাচার্য। আর এই সবটা নিয়ে আমার কলিগ দীপক দেবনাথ তার রিপোর্টে কি তুলে ধরেছেন দেখাবো। দেখো, সহকারী সেক্টর অফিসার তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং এই যে অভিযোগ ওঠার পরেই তাকে তার যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার পানিহাটি যে বিধানসভা, সেই বিধানসভার অন্তর্গত এই যে সহকারী সেক্টর অফিসার আছেন অতনু চক্রবর্তী, সেই অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ। যেটি অভিযোগ সেটি হচ্ছে যে কোনো একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের যেই প্রচারণা যে কর্মসূচি, সেই কর্মসূচি চলছিল একটি ঘরে বসে, সেখানে পতাকা বা অন্যান্য দলীয় যে সমস্ত কাজকর্ম হচ্ছিল ঠিক সেই জায়গায় ছিলেন এই অতনু চক্রবর্তী অর্থাৎ সহকারী সেক্টর অফিসার, এমনটাই অভিযোগ। এরকম একটি ভিডিও সামনে এসেছে এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে এই ঘটনাটি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তক বাংলা, কিন্তু যে ভিডিওটি এসছে সেই ভিডিওটির পরিপ্রেক্ষিতে কিন্তু একটি অভিযোগ দায়ের করা হয়েছে যে আমাদের জেলা শাসক, উত্তর 24 পরগনার যে জেলা শাসক অর্থাৎ নির্বাচনী জেলার যে নির্বাচনী মুখ্য কর্মকর্তা অর্থাৎ ডিইও, সেই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে একটি অভিযোগপত্র জমা হয়েছে এর বিরুদ্ধে, অর্থাৎ এই সহকারী সেক্টর অফিসারের বিরুদ্ধে। এবং তারপরেই একটি তদন্ত হয়। তদন্তের প্রাথমিকভাবে যখনই তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং অভিযোগ প্রমাণিত হওয়ার পরে তার থেকে তার কর্ম যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এটিও জানতে চাওয়া হয়েছে যে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এবং শোকজ জানিয়ে শোকজ পাঠিয়ে তার কাছে কারণ দর্শাতে হয়েছে। যদিও এখনো পর্যন্ত তার লেটেস্ট আপডেট নেই, কিন্তু এই যে ঘটনাটি, যেই ঘটনাটির নিয়ে বিরোধী দলগুলিও সরব হয়েছে এবং শাসক দলও সরব হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের যে
মুখপাত্র আছে, জেলা মুখপাত্র সম্রাট চক্রবর্তী, তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে এটি অত্যন্ত একটা নিন্দনীয় একটা কাজ, এবং তিনি যেটি বলছেন সেটি হচ্ছে যে যে এই যে ঘটনা, সেই ঘটনা কেবল এই ঘটনা সামনে এসছে বলতে এটি জানা গেছে, কিন্তু এরকম অনেক ঘটনা ঘটছে বা ভিতরে ভিতরে অনেক ঘটনা ঘটেছে যেখানে বিজেপি কর্মীদের এই ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন তাদেরকে কাজে লাগিয়েছে, নির্বাচনে কাজে লাগিয়েছে। এবং তার প্রশ্ন তুলেছেন যে মমতা ব্যানার্জির যে রাজ্য সরকারের যে সমস্ত সরকারি কর্মকর্তা আছে, সেটা ডিএম হোক বা এসপি হোক, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কেবলমাত্র নিরপেক্ষতার কারণে। তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কেমনও মানে বিজেপির এই লোকদের এই নির্বাচনে যুক্ত করছে, এটি এই প্রশ্ন তুলেছেন। এবং কলতান দাশগুপ্ত সিপিএম এর যেই স্থানীয় প্রার্থী পানিহাটির, তিনিও একটি প্রশ্ন তুলেছেন। তার যে প্রশ্ন সেটি হচ্ছে যে তারা যখন এরকম একটি অভিযোগ পান সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানান, নির্বাচন কমিশনকে জানানোর পর নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিয়েছে। এবং শুধু তাই নয়, যে এরকম প্রত্যেকটি ঘটনা, এরকম যদি কোনো অভিযোগ যদি সামনে আসে নির্বাচন কমিশনকে তারা জানাবেন, এবং নির্বাচন কমিশন যাতে এই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তার জন্য যথাযথ চাপ সৃষ্টি করবে, এরকমটাও জানিয়েছেন কলতান দাশগুপ্ত। তুমি জানো এই যে পানিহাটি বিধানসভা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা, রাজ্যের যে 294টি বিধানসভা কেন্দ্র আছে, কারণ এই পানিহাটি বিধানসভা থেকে শাসক দলের যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন তীর্থঙ্কর ঘোষ, যার পিতা নির্মল ঘোষ বর্তমান বিধায়ক, কিন্তু শারীরিক অসুস্থতা বা বয়সজনিত কারণে তিনি আর এইবার প্রার্থী হননি। তার বদলে তার ছেলেকে প্রার্থী করা হয়েছে, পুত্রকে প্রার্থী করা হয়েছে তীর্থঙ্কর ঘোষ। তার যে প্রধান প্রতিপক্ষ বিজেপির রত্না দেবনাথ, তুমি জানো যে এই রত্না দেবনাথ হচ্ছে আরজি করের যে নির্যাতিতা যে তরুণী চিকিৎসক যার মৃত্যু হয়েছিল, তার মা হচ্ছেন এই রত্না দেবী অর্থাৎ রত্না দেবনাথ। সিপিএম এর প্রার্থী করা হয়েছে কলতান দাশগুপ্তকে এবং সুভাষিস ভট্টাচার্য যিনি কংগ্রেসের প্রার্থী। সুতরাং চারটি প্রধান যে রাজনৈতিক দল তাদের চারজনে প্রার্থী করা হয়েছে, এবং প্রত্যেক প্রার্থীরাই তারা নির্বাচনী প্রচারণায় বেরিয়েছে। কিন্তু এই প্রচারণার মধ্যে আগামী 29শে এপ্রিল এই দ্বিতীয় দফায় এই কেন্দ্রটি নির্বাচন, এবং তার আগে যে এই ঘটনাটি অর্থাৎ এই যে সহকারী সেক্টর অফিসার অতনু চক্রবর্তী তার বিরুদ্ধে যে পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে, এই অভিযোগটা কি মারাত্মক, এবং এই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু একটা রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে, যদিও এই ইস্যুতে বিজেপি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে চায়নি। আপনার পানিহাটি বিধানসভা কেন্দ্রের দিকে দেখুন, পানিহাটি বিধানসভায় এবারের বিধানসভা নির্বাচনে অন্তত বিশেষভাবে খবরের শিরোনামে, কারণ এই পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আরজি করের যে নির্যাতিতা তরুণী তার মাকে। স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা শোরগোল পড়ে গিয়েছে। অন্যদিকে সিপিআইএম এর তরফ থেকে প্রার্থী করা হয়েছে কলতান দাশগুপ্তকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন নির্মল মাঝির পুত্র। সবটা নিয়ে এই পানিহাটি বিধানসভা কেন্দ্রে কি ত্রিমুখী লড়াই হবে, নাকি কোথাও গিয়ে একটা সেন্টিমেন্ট কাজ করবে বিজেপির দিকে, সেটা নিয়েও একটা রাজনৈতিক চর্চা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।